প্রয়াত রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। তিনি রাত 8:14 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী শরণানন্দ। আমরা আরো বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, ঠিক কোন কোন পর্যায়ের মধ্য দিয়ে স্বামী শরণানন্দ মহারাজকে শেষবারের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করা হবে? রামকৃষ্ণ মিশন সূত্রে কি কি খবর রয়েছে ভাস্কর? একদমই পৌলমী, দেখো এই মুহূর্তে আমরা বেলুড় মঠের একদম ভেতরে রয়েছি। বেলুড় মঠ সূত্রে যেটা খবর, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রয়াত মহারাজের যে নিথর দেহ, সেই দেহ কিন্তু নিয়ে আসা হবে বেলুড় মঠে। এবং বেলুড় মঠে প্রয়াত অধ্যক্ষের মরদেহ নিয়ে আসার পর তারপর থেকে কিন্তু শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। এবং এটা জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দিকে নজর রেখেছেন তাদেরকে এটা জানিয়ে রাখি, আজকে সারা রাত কিন্তু ভক্তদের জন্য বেলুড় মঠের দরজা খোলা থাকবে। অর্থাৎ তার যে মরদেহ, সেই মরদেহ বেলুড় মঠে নিয়ে আসার পর অন্ত্যেষ্টিক্রিয়ার আগে অবধি কিন্তু শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তেরা। বেলুড় মঠের যে সাংস্কৃতিক ভবন, সেই সাংস্কৃতিক ভবনে প্রয়াত অধ্যক্ষের, প্রয়াত মহারাজের যে নিথর দেহ, সেই নিথর দেহ শায়িত থাকবে ভক্তদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। এবং এই মুহূর্তে আমি বেলুড় মঠের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে রয়েছি। বেলুড় মঠ সূত্রে যেটা খবর, অন্ত্যেষ্টিক্রিয়া কখন করা হবে আগামীকাল, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে অচি পরিষদের বৈঠকে। অর্থাৎ এখনও অবধি এটা স্পষ্ট নয় যে আগামীকাল রাতে অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে নাকি পরবর্তী ক্ষেত্রে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হবে অচি পরিষদের বৈঠকে। তবে যে বিষয়টা বলছিলাম, আজকে সারা রাত বেলুড় মঠের দরজা কিন্তু খোলা থাকবে অগণিত ভক্তের জন্য, প্রয়াত অধ্যক্ষ মহারাজকে শেষ শ্রদ্ধা যাতে তারা জানাতে পারেন, শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন, সেই বিষয়টার জন্যই। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন, প্রায় মাস 6 হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রয়াত অধ্যক্ষ মহারাজ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘ একটা বার্ধক্যজনিত সমস্যা, তার পরবর্তী ক্ষেত্রে অবশেষে কিন্তু আজ 8:14 তার মহাপ্রয়াণ ঘটেছে, এমনটাই কিন্তু হাসপাতালে ও বেলুড় মঠ সূত্রে খবর। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে গোটা বেলুড় মঠ জুড়ে, শুধুমাত্র বেলুড় মঠ নয়, সার্বিকভাবে গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের মধ্যে স্বাভাবিক নিয়মেই কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। প্রয়াত অধ্যক্ষ মহারাজ তার জন্মবঙ্গে না হলেও দীর্ঘ প্রায় 18-19 বছরেরও বেশি সময় তিনি বাংলার বিভিন্ন প্রান্তে কাজ করেছেন। কখনো অদ্বৈত আশ্রমের বিভিন্ন বিভাগে তিনি কাজ করেছেন, প্রায় 18 বছর অদ্বৈত আশ্রমের বিভিন্ন বিভাগে কিন্তু অধ্যক্ষ মহারাজ তিনি কাজ করেছেন বাংলার মানুষের জন্য। এবং তার যে সেবা কাজ, সেই সেবা কাজের কিন্তু নানান নিদর্শন বাংলার প্রায় প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে। এবং একটা সময় তিনি চেন্নাইতেও ছিলেন, পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেলুড় মঠে তিনি আবারও আসেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বেলুড় মঠে প্রচুর মানুষ নিয়মিতভাবে তার সান্নিধ্য পাওয়ার জন্য এসে পৌঁছতেন। এবং অবশ্যই দেখুন, পৌলমী, কথা নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না। গোটা দেশ জুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তরা স্বাভাবিকভাবেই কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে এই মুহূর্তে স্মরণ করছেন মহারাজকে। এবং অধ্যক্ষ মহারাজের যে নিথর দেহ, তার যে শবদেহ, সেই শবদেহ, তার মরদেহ শায়িত থাকবে বেলুড় মঠের সাংস্কৃতিক ভবনে। গোটা রাত কিন্তু শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তেরা, এমনকি কাল সকালেও কিন্তু বেলুড় মঠের দরজা ভক্তদের জন্য খোলা থাকবে। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিজেপি রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার, তারা অধ্যক্ষ মহারাজের যে প্রয়াণের খবর পেয়ে তারা শোক জ্ঞাপন করেছেন। সার্বিকভাবে গোটা বেলুড় মঠ শোকাক্রান্ত, গোটা দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অধ্যক্ষ মহারাজের যারা ভক্তরা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একেবারেই শোকাতুর। পৌলমী। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ কি জানাচ্ছেন একবার শোনাবো। আমাদের পরম পূজনীয় অধ্যক্ষ মহারাজ, সংঘাধ্যক্ষ মহারাজ শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজ, তিনি গত সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে হসপিটালেই ছিলেন। প্রথমে পিয়ারলেস হসপিটালে ছিলেন, তারপরে একটা সময় এলো যখন আমরা মনে করলাম যে মহারাজ অতি শীঘ্র মঠে ফিরে যেতে পারবেন। ইন্টারিম টাইমে ওকে আমরা স্পেশাল কেয়ারে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে রেখেছিলাম, কিন্তু তারপর খানিকটা আবার সেটব্যাক হয়।
পিয়ারলেসে ভর্তি করা হয় এবং শেষের দিকটায় আমরা সেবা প্রতিষ্ঠানে নিয়ে এসেছি। দীর্ঘ রোগ ভোগের পর মহারাজ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির কোলে স্থান পেয়েছেন। মা তার আদরের ছেলে জয়রাম স্বামী স্মরণানন্দজি ওকে কোলে তুলে নিয়েছেন। রামকৃষ্ণ মঠ মিশনে সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ তিনি জানালেন, সেপ্টেম্বর মাস থেকেই চিকিৎসাধীন ছিলেন স্মরণানন্দ মহারাজ। আমরা আরও বিস্তারিত জানবো, আমাদের অপর প্রতিনিধি প্রজ্ঞা রয়েছে আমাদের সঙ্গে। প্রজ্ঞা, ভাস্কর যেমন জানাচ্ছিল যে একের পর এক পর্যায়ে রয়েছে, আজ ভক্তদের জন্য খোলা থাকছে বেলুড় মঠ, আর কি কি ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়েছে স্বামী স্মরণানন্দকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে? প্রজ্ঞা। দাঁড়িয়ে সেবা প্রতিষ্ঠানে এখানে এই মুহূর্তে প্রেসিডেন্ট মহারাজের দেহ শায়িত আছে। কিছুক্ষণ পর এখান থেকে নিয়ে বার করা হবে, যেটা জানা গেছে 11:30 নাগাদ এখান থেকে তার দেহ বার করে বেলুড় মঠে নিয়ে যাওয়া হবে এবং সারা রাত বেলুড় মঠেই থাকবে। আগামীকাল রাত 8টা পর্যন্ত বেলুড় মঠে প্রেসিডেন্ট মহারাজের দেহ শায়িত থাকবেন এবং 9টা নাগাদ দাহ হবে এবং তারই প্রস্তুতি এই মুহূর্তে চলছে। তোমরা দেখতেই পাচ্ছ এই ইতিমধ্যে বেলুড় মঠের যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স চলে এসছে এবং সেই অ্যাম্বুলেন্সে করে এই দেহ তার এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং তারই প্রস্তুতি কার্য শুরু হয়েছে এবং বেলুড় মঠ থেকে যে মহারাজজিরা আছেন, ব্রহ্মচারী মহারাজরা আছেন, ওনারা সবাই চলে এসেছেন এবং সেই প্রস্তুতি কার্যই শুরু হচ্ছে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ভেতরে যে স্ট্রেচারটি থাকে সেটি ওপরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই সেই স্ট্রেচারে করেই ওপর থেকে প্রেসিডেন্ট মহারাজের দেহ নিয়ে আসা হবে এবং এই অ্যাম্বুলেন্সে করেই আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা দেবেন, সোজাসুজি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের দিকে রওনা দেবে এবং 12টার মধ্যে বেলুড় মঠে পৌঁছে যাবে, এমনটাই জানিয়েছেন মহারাজজি। এবং তার সঙ্গে এটাও জানানো হয়েছে যে বেলুড় মঠের সংস্কৃতি ভবনে তার দেহ রাখা থাকবে, শায়িত থাকবে ভক্ত এবং রামকৃষ্ণ মঠ ও মিশনে যারা অনুরাগী তাদের জন্য এবং আগামীকাল রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকবে সবার জন্য, অবাধ প্রবেশ থাকবে, সমস্ত ভক্ত অনুরাগীরা তারা আসতে পারবেন এবং কালকে রাত 9টা নাগাদ ওনার অন্তিম কার্য সম্পন্ন করা হবে, এমনটাই জানানো হয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে। আমি একবার আমার ক্যামেরা পার্সন লালিকে বলবো ছবিটা দেখাবার জন্য। এই অ্যাম্বুলেন্সে করেই ওনাকে নিয়ে যাওয়া হবে, তার প্রস্তুতি কার্য এই মুহূর্তে চলছে এবং মহারাজজিরা, ব্রহ্মচারী মহারাজরা সবাই উপস্থিত রয়েছেন, এখানে সবাই দাঁড়িয়ে রয়েছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, প্রেসিডেন্ট মহারাজকে নিয়ে আসা হবে এবং এই রামকৃষ্ণ মিশনের এই যে সেবা প্রতিষ্ঠানে ওনাকে নিয়ে আসা হয় এই চলতি মাসেই, মার্চ মাসেই নিয়ে আসা হয়েছিলেন। বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং প্রথমে পেয়ারলেস হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসা হয়। তারপরে অবস্থার একটু উন্নতি হলে পেয়ারলেস হসপিটাল থেকে এইখানেই মহারাজজিকে নিয়ে আসা হয়েছিল এবং মার্চ মাসে এখানে আনা হয় এবং সেখান থেকে তিনি চিকিৎসা চলছিলেন মহারাজজি। কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা ছিল, মূলত বার্ধক্যজনিত শারীরিক সমস্যা ছিল। মহারাজজির বর্তমানে বয়স হয়েছিল 94 বছর এবং সেখান থেকেই দাঁড়িয়েই আজকে রাত 8টা 14 মহারাজজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং তারপরেই রামকৃষ্ণ মিশনের মহারাজরা এখানে সবাই ছুটে এসেছে। ইতিমধ্যে কয়েকজন ভক্ত হাসপাতাল চত্বরে এসে ভিড় জমাচ্ছেন, তারাও শেষ প্রণাম করার জন্য আসছেন। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখা ভালো যে এই রামকৃষ্ণ মিশনের যে ভিজিটার লিফট সেটি খুলে রাখা হয়েছে, ভক্তরা ওপরে যাচ্ছেন, গিয়ে দর্শন করে আসছেন। যদিও এখনও সাংবাদিকদের ওপরে গিয়ে ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, কিন্তু ভক্তরা ওপরে যাচ্ছেন, ভিজিটার লিফট দিয়ে যাচ্ছেন এবং মহারাজজিকে শেষ প্রণাম তারা অনেকেই করে ইতিমধ্যেই বেরিয়ে এসেছেন এবং আর কিছুক্ষণের অপেক্ষা, সেই অপেক্ষাই চলছে এই রামকৃষ্ণ মিশনে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একবার হাসপাতালের ছবিটা দেখিয়ে দিতে উপর থেকে, যে ওপরে
মহারাজজি রয়েছেন এবং ইতিমধ্যেই মানুষজন ভিড় করতে শুরু করেছেন। মানুষজন আসছেন দূর দূরান্ত থেকে শেষবার মহারাজজিকে দেখার জন্য। অনেকেই হয়তো কালকেও যাবেন এবং তার জন্যই আজকে গোটা রাত বেলুড় মঠে মহারাজজির দেহ শায়িত থাকবে। এবং শুধু তাই নয়, আজকে শুধু নয়, আগামীকালও সকাল থেকেই খোলা থাকবে এবং আগামীকাল রাত 8টা পর্যন্ত ভক্ত, অনুরাগী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যারা অনুরাগীরা আছেন তারা প্রত্যেকেই আসবেন, যারা তাদের জন্য সারা শ্রদ্ধা রাত জ্ঞাপন করবার জন্য একের পর এক ব্যবস্থা করা হয়েছে এবং সারা রাত খোলা থাকছে বেলুড় মঠের দরজা। সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করা যাবে শেষবারের জন্য স্বামী শরণানন্দকে।